তা সকলের সামনে প্রমাণ দেখালো যে যুক্তা আর বিদ্যা দুই বোন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় প্রফেসর বিদ্যা সকলকে বলছে, কনের সাজে যখন আমি সেজেছি, বিয়ের সানাই যখন বেজেছে, আমার জন্মদাতা পিতা যতক্ষণ না আসছেন, আমি বিয়ের আচার অনুষ্ঠান কোনো কিছুই পালন করব না। এইটুকু মানসিকতা বোধ যদি না থাকে তাহলে মানুষ কিসের? তখনই কপিল এসে বিদ্যাকে বলে, এটা সাপ ব্যাঙ কাটা নয়, বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাসও এটা নয়, এটা নর আর নারীর বিবাহর জায়গা। তাতে প্রয়োজন একজন পিতার যে কন্যা সম্প্রদান করে। তো এই বিয়েতে পিতার কন্যা সম্প্রদান করার কথা তুই বলেছিলি, কোথায় পিতা কোথায়? সব বাজে কথা, তুই এখানে সময় নষ্ট করছিস, যা এখান থেকে যা। পিহুকে বলে, পিহু ওকে এখান থেকে যেতে বলো। পিহু বলে, কি বলছো কি তুমি? কপিল বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। তখন রাজরূপ বলে, আপনি অপমান করছেন নাকি? শ্রাবণ তখন রাজরূপকে বলে, ওর অপমান বোধ আছে নাকি? কোনটা মান কোনটা অপমান? তখনই রাজরিত শ্রাবণকে বলে, শ্রাবণ আমি সকলকে সাবধান করছি, আমার হবু বউকে কেউ অপমান করবেন না, একজন নারী, নারীকে সম্মান করতে শিখুন। তখনই বিদ্যা রাজরিতকে বলে, রাজরিত 1 মিনিট, আমি জানি আমার জন্মদাতা পিতা এখানে আসবেন, কৃষ্ণগোপাল এখানে আসবেন, বাবা আসবেন। অপরদিকে দেখা যায় যুক্তা কৃষ্ণগোপালকে নিয়ে বিয়ের মণ্ডপের সামনে হাজির হয়। কৃষ্ণগোপাল বলছে, তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? যুক্তা বলে, চেনা লাগছে তোমার? কৃষ্ণগোপাল বলে, আমি তোকে প্রশ্ন করেছি তুই কোথায় নিয়ে এসেছিস? যুক্তা বলে, এটা আমার প্রশ্নের উত্তর নয়, আমি তোমাকে প্রশ্ন করেছি তোমার চেনা লাগছে? কৃষ্ণগোপাল বলে, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? যুক্তা বলে, বিয়ের নিমন্ত্রণ পালন করতে। কৃষ্ণগোপাল বলে, তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? আমি ভেতরে যাব না। যুক্তা তখন চিৎকার করে বলে, তুমি যাবে গোপাল ভোরওয়ালা, তুমি যাবে। গোপাল বলে, আজকে রাত্রিরে আর একটা মদের পার্টি উঠবে, মদের ফোয়ারা উঠবে, নাচা গানা সব হবে, টাকার লেনদেন হবে, টাকার। তুই তো জানিস এই গোপাল ভোরওয়ালা টাকা ছাড়া কিছু চেনে না, চল এখান থেকে চল। যুক্তা বলে, তুমি ভেতরে যাবে, তুমি যদি না ভেতরে যাও, না সাতমন তেল পুড়বে, না যুক্তামুখী নাচ করবে। যুক্তা আর নাচবে না, এই বলে দিলাম। তোমার সাথেও আমি থাকবো না, তোমার মুখও আমি দেখবো না। গোপাল বলে, তুই এরকম করছিস কেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তো বলে, আমি তোমাকে ভেতরে যেতে বলেছি, ভেতরে চলো। গোপাল বলে, আমি কিছুতেই যাব না। এই বলে বেরিয়ে যেতে যাবে, তখনই পঙ্কজ খাজনবীশ এসে গোপালের সামনে দাঁড়ায়। আর এদিকে তো তখন কাশ্যপ বিদ্যাকে বলছে, কেউ আসবে না, খুলে ফেলো তোমার বিয়ের পোশাক, খুলে ফেলো সব গয়না। পিতৃমাতৃহীন জন্ম পরিচয়হীন একটা মেয়েকে আর যাই করুক চ্যাটার্জি বাড়ির কেউ বৌমা বলে মনে করবে না। ঠিক বলছি তো আমি? তখনই রাজরিদের কাকিমা বলে, একদম ঠিক বলেছেন। আর বিদ্যা তোমার বাবা মাকে? তখনই রাজরূপ সিঞ্জয়ীকে বলে, সিঞ্জয়ী তুমি এভাবে কথা বলতে পারো না, একদম চুপ করে থাকো, একদম চুপ। একজন নারী, ওর সম্মান আছে, খুঁচিয়ে খুঁচিয়ে ওর জন্ম পরিচয় জেনে তোমার কি লাভ? রাজরিত এখানে বিয়ে করতে এসেছে। রাজরিত তুমি একজন সত্যিই যদি পুরুষ মানুষ হও না, তুমি বিদ্যাকে নিয়ে মণ্ডপে যাবে বিয়ে করতে। আর রইল বাকি সম্প্রদান, ঠাকুরমশাই এর কোনো সুরাহা আছে? মানে গোত্রতত্র পাল্টে তার হলে আমি ওর সম্প্রদান করব। রাজদীপকে বলে, হ্যাঁ দাদা, আমার খুব খারাপ লাগছে, একটা মেয়েকে কার্টুন বানিয়ে দাঁড় করিয়ে তার বাড়ির লোক তাকে অপমান করছে। এই যে কাশ্যপ ব্যানার্জি, এই লোকটা অত্যন্ত ধুরন্ধর লোক, একটা কোরাপ লোক। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ওর সঙ্গে যা করলেন এর ফল কোনোদিনও ভালো হবে না। কাশ্যপ বিদ্যাকে বলছে, যাও, আমি তো বাধা দেইনি, তোমার বোনের কবরের ওপর দিয়ে গিয়ে বিয়েটা করে নাও। তবে একটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে উচ্চারিত হবে, তুমি একজন ঠগ, একজন মিথ্যেবাদী। তুমি বলেছিলে তোমার পিতৃ পরিচয় এখানে প্রকাশ করবে, সেটা হয়নি। ওদিকে দেখা যায় গোপাল বোরওয়ালাকে পুলিশ বলছে যে আপনাকে তো ভিতরে যেতে বলছে গোপাল বোরওয়ালা। তখন গোপাল ছুটে গিয়ে যুক্তাকে বলে, যুক্তা পুলিশ। যুক্তা বলে, উনি এখন পুলিশ নয় বাবা, উনি এখন পুলিশের ডিপার্টমেন্টে আসেনি, উনি তোমাদের সাহায্য করতে এসেছেন। গোপাল বলে, তোমাদের মানে আর কে কে আছে? পঙ্কজ বলে, এত কথা বলছেন কেন? আপনাকে ভেতরে যেতে বলা হচ্ছে, আপনি ভেতরে চলুন, বিয়ে আছে, খাওয়া দাওয়া আছে, চলুন চলুন ভিতরে চলুন। বাই দা ওয়ে, কার বিয়ে জানেন তো? বিদ্যা ব্যানার্জির সঙ্গে রাজরিত চ্যাটার্জির। তখনই গোপাল যুক্তাকে বলে, আমি ভেতরে যাব না যুক্তামুখী, তুই আমাকে ঠকিয়েছিস। বলেই চড় মারতে যাবে, তখন যুক্তা গোপালের হাতটা চেপে ধরে, বলে, ঠকিয়েছো তো তুমি আমাকে, ছোটবেলা থেকে সমস্ত সত্যি গোপন রেখেছো তুমি আমার থেকে, তুমি আমার হাতে অস্ত্র তুলে দিয়েছো, আমাকে ক্রিমিনাল বানিয়েছো, আমার মতো তুমি আরো ছোট ছোট বাচ্চাদের হাতে বন্দুক তুলে দিয়েছো, আমার মতো তাদেরকেও ক্রিমিনাল বানিয়েছো। কাউকেও তুমি বলেছো ফুটপাতে ভিক্ষা করতে, কাউকে তুমি নাচ শিখিয়েছো, কাউকে পকেট কাটতে শিখিয়েছো, তুমি পুরো প্রজন্মকে নষ্ট করে দিয়েছো, তুমি একজন খুনি, আজ তার প্রায়শ্চিত্ত হবে, তুমি এসো আমার সঙ্গে। তখন গোপাল বলে, আমি বললাম না যাবো না। ঠিক তখনই পঙ্কজ বন্দুক নিয়ে গোপালের মুখে ধরে আর বলে, প্রশ্ন উঠলে বলবো আমি একজন ক্রিমিনালকে শুট করেছি, এনকাউন্টার করতে বাধ্য হয়েছি, বাকি কেসটা আমি না হয় সাজিয়ে নেব। যুক্তা গোপালের হাত ধরে ভিতরে নিয়ে যেতে থাকে। আর এদিকে তো তখন কাশ্যপ বিদ্যাকে বলছে, তুমি বিয়ের পরে এমন ভাবে যাবে যেন এ বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, যাবে তুমি কোনোদিন এ বাড়ির পা রাখতে, কোনোদিন চৌকাট পেরোবে না এ বাড়ির, বলে রেখে দিলাম।
কোনোদিন তুমি এ বাড়ির চৌকাঠ পেরোবে না। উনি তোষা কাশ্যপকে বলে তুমি কিন্তু খুব খারাপ ব্যবহার করছো। উনি রাজদীপ ও কাশ্যপকে বলে হ্যাঁ আপনি আমার বাড়ির বৌমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছেন। উনি বিদ্যা রাজদীপকে বলে 1 মিনিট, আমার কথা প্রত্যেকটা মানুষের কথার থেকে একটা ওজন রাখে। আমার বাবা সম্প্রদান না করলে আমি বিয়েতে বসতে পারবো না। রাজরিত আই এক্সট্রিমলি সরি, আপনি আমাকে ক্ষমা করবেন। রাজরূপ বলে তুমি কি বলছো বিদ্যা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিদ্যা বলে আমি না আমার শিকড়ের সন্ধানে ছিলাম, কেউ আমায় কথা দিয়েছিল যে আজ আমার জন্মদাতা পিতাকে নিয়ে আসবে, জন্মদাতা মাতাকে নিয়ে আসবে। মাথা উঁচু করে এখানে আমি সসম্মানে থাকবো, মাথায় করে আমাকে কারো বাড়ির বউ করে নিয়ে যাওয়া হবে, আর বিদায় দেবে আমার পালিতা মা তোর্সা ব্যানার্জি। কিন্তু কিছুই তো হলো না, সে তো কথা রাখলো না। তাই ততক্ষণ পর্যন্ত রাজরিতকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমি আমার জন্মদাতা পিতাকে নিয়ে আসতে পারছি। রাজরিত বলে তাহলে শুনে রাখো বিদ্যা, অপেক্ষা তো আমি করবই, দরকার পড়লে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব, তোমার জন্য, কারোর জন্য নয়। বিদ্যা বলে থ্যাংক ইউ। এই ওখান থেকে বেরিয়ে যেতে যাবে তখনই যুক্তার সামনে গিয়ে দাঁড়ায় বিদ্যা। বিদ্যা যুক্তাকে বলে যুক্তা তুমি এসেছো? যুক্তা বলে হ্যাঁ, কথা যখন দিয়েছি দিদির কাছে বোন আসবে না। বিদ্যা বলে বোন দিদি মানে বুঝতে পারলাম না ঠিক। তো বলে পিতৃ পরিচয় খুঁজছিলে না তুমি, এই নাও পিতৃ পরিচয়। এই একটা প্যাকেট নিয়ে বিদ্যার সামনে দেয়, তখনই রাজদীপ বলে ওটা কি? তো তখন রাজদীপকে এসে বলে ওর জীবনের সবচেয়ে বড় উপহার। বিদ্যা বলে কি আছে এতে? যুক্তা বলে খুলেই দেখো। বিদ্যা তো যখন বক্সটা খুলেই ওতে অনেকগুলো পেপার্স পায়, আর যুক্তাকে জিজ্ঞেস করে এগুলো কিসের পেপার্স। যুক্তা তখন বলে তোমার পিতৃ পরিচয়ের সমস্ত তথ্য আর প্রমাণ। উনি কাশ্যপ যুক্তাকে প্রশ্ন করে তুমি এগুলো কোত্থেকে পেলে? তখন যুক্তা বলে আপনি তো সবটা জানতেন, শুধু শুধু রহস্য করে মেয়েটার জীবনটা নষ্ট করেছিলেন, কেন গোপন করেছিলেন? আর একটা প্রফেসর বিদ্যা ব্যানার্জি মানে কয়েকটা হাজার হাজার ছাত্রছাত্রী। তাই বিদ্যা ব্যানার্জি বলে আমার মতো পথভ্রষ্ট মেয়েরা কোনোদিন গুন্ডা হবে না। একটা প্রফেসর বিদ্যা ব্যানার্জি, অধ্যাপক, ডাক্তার প্রয়োজন সমাজে, এরা সমাজের ঘুঁটি, আর আপনি সেই ঘুঁটি আলগা করে দিয়েছিলেন। আপনি কি একটা মানুষ? আপনি তো ওর বাবার থেকেও খারাপ। উনি বিদ্যা যুক্তাকে বলে এই 1 মিনিট, আমার বাবাকে তুমি জানো? যুক্তা বলে আমি জানি। বিদ্যা তখন বলে কে আমার বাবা কে? যুক্তা তখন কাশ্যপকে বলে কাশ্যপ ব্যানার্জি, আপনি জানেন না? উনি রাজরূপ, রাজদীপ সকলে মিলে যুক্তাকে প্রশ্ন করে কে বলো না ওর বাবা। হঠাৎ করেই শ্রাবণ বলে এই ক্রিমিনালটাকে এখানে কে নেমন্তন্ন করেছে, এখানে বার কর, বলেই হাত ধরে টেনে বার করতে যাবে, ঠিক তখনই যুক্তা হাত ছাড়িয়ে শ্রাবণকে চড় মারে, আর বলে অপরাধী হলেও নারী তো বটেই, হাত ধরতে দিই না কাউকে, সরি, আপনি অনেক বড় লোকের ছেলে, মাফ করবেন, সম্মান বিকিয়ে আসিনি এখানে আমি, গায়ে হাত দেবেন না। বিদ্যাকে বলে আমি সব থেকে বড় উপহার এই বিদ্যা ব্যানার্জিকে দিচ্ছি, আর উনি উপহার দেবেন প্রত্যেক বছরে সমস্ত ভালো ভালো ছাত্রছাত্রীদের, যারা এই সমাজের ভিত তৈরি করবে, তাহলে আমার মতো আর একটা মেয়ে হারিয়ে যাবে না এখানে। বিদ্যা যখন হাত জোর করে যুক্তাকে বলে প্লিজ তুমি ছাড়ো না এখন এ কথা, আমার বাবাকে তুমি সেটাই বলো। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় যুক্তা কি নিয়ে আসবে সকলের সামনে বিদ্যার আসল বাবাকে?